নাফি দেখেন, জামালপুরে চলতি বছরে ৪,৬৩০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, অর্থাৎ গত বছর চেয়ে প্রায় ৬০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ করা হয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে কৃষকদের পাশে যারা উপসহকারী কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আলুর মাঠে যাচ্ছে, নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছে। বিভিন্ন ধরনের যে বালাইনাশক যে রয়েছে, যে কীটনাশক রয়েছে, সেটি তারা নিয়মিত স্প্রে করার পরামর্শ দিয়ে যাচ্ছে। আর কৃষকরা জানিয়েছে তারা সকাল থেকে অর্থাৎ বিকাল পর্যন্ত, অর্থাৎ ৪টা ৪:৩০ মতো তারা মাঠে কিন্তু নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করছে। কৃষকদের লেবার শ্রমিকদের নিয়ে তারা আলুর ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। আর কৃষকরা জানিয়েছে ফেব্রুয়ারির শুরুর দিকে এমনকি মাঝামাঝি তারা পূর্ণাঙ্গ ভাবে তারা আলু উত্তোলন করতে পারবে। আর যদি বলি চলতি বছর জামালপুরে যে আলু চাষ করা হয়েছে, সেখানে কৃষকদের খরচটা কিন্তু দ্বিগুণের বেশি পড়ে গেছে। অর্থাৎ তারা যে আলু বীজ একটি সংকট ছিল, সেই সময় তারা কিন্তু ১১০ থেকে ১২০ টাকা কেজি আলু সংগ্রহ করেছিল। তারা সেই আলু, অন্যদিকে লেবার খরচ বেশি ছিল, সার কীটনাশক সেগুলোর দাম বেশি ছিল, জমি ভাড়ার খরচ ছিল। সব মিলিয়ে বলা চলে দামটা একেবারে দ্বিগুণের অধিক হয়ে গেছে এবার আলু চাষের। সব মিলিয়ে বলা চলে যে আলু যে চাষ শুরু হয়েছে, ইতিমধ্যে চলমান শৈত্যপ্রবাহের কারণে আলুর গাছে পচন রোগ দেখা দিয়েছে। এতে কিন্তু কৃষকরা অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কৃষি উপসহকারীর কাছে যাচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যাচ্ছে, বিভিন্ন আলু বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে পরামর্শ নিয়েই তারা কিন্তু এই স্প্রে গুলা করছে। এতে কিন্তু তাদের খরচটা কিন্তু দ্বিগুণের অধিক হয়ে যাচ্ছে। বর্তমানে যে আলুর দাম রয়েছে জেলায় ৪৫ থেকে ৪০ বা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দামটা যদি কৃষকরা আলু উত্তোলনের সময় পায়, তাহলে কিন্তু তারা খরচ পুষিয়ে কিছুটা লাভের মুখ দেখতে পাবে। আরেকটা বিষয় বলা চলে, জামালপুরে যেই পরিমাণ আলু চাষ করা হচ্ছে সে তুলনায় কিন্তু পর্যাপ্ত হিমাগার না থাকার কারণে সেটিও কিন্তু একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যে আলু তারা সংরক্ষণ করে, সেই প্রক্রিয়া প্রসেসও কিন্তু জামালপুরে পর্যাপ্ত নেই বললেই চলে। আরেকটা বিষয় বলা চলে, এখানকার যে কৃষক রয়েছে তারা বলছে যে আলুর যে পচন রোগটা ধরেছে, সেটি যদি পরিবেশ এই কিছু রোদ থাকে তাহলে অনেকটাই কিন্তু পচন রোধ করা সম্ভব। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য, নাফি।